আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। বাংলাদেশে আর কাউকে যেন গুম, খুন ও নির্যাতনের শিকার হতে না হয় তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা। সেই সঙ্গে গুম, খুনের সাথে জড়িতদের বিচার কার্যকরের দাবি জানান তারা। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুম, খুন ও নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সদস্যরা তাদের দুঃসহ কষ্টের কথা তুলে ধরে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এমন আইন করতে হবে যাতে এই ধরনের অপরাধ ভবিষ্যতে আর কখনো সংঘটিত না হয়। এ সময় নির্যাতনের শিকার পরিবার সবসময় পাশে থাকার আশ্বাস দেন বিএনপি নেতারা। জামায়াতে নির্বাচনী জোট ও আমিরের উত্তরবঙ্গ সফর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার 11 দলীয় জোটের সংবাদ সম্মেলনে দলগুলোর আসন বণ্টন করা হয়। এতে 47টি আসন বাদ রেখে বাকি 253 আসনে সমঝোতা হয় বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 10 দলের মধ্যে। আগামীকাল শেষ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি। আজ 8ম দিনে 511 থেকে 610 নম্বর পর্যন্ত শুনানি হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও রয়েছেন। এদিকে আসন বিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মামুনুল হক। তাকে তুচ্ছ ঘটনায় শোকজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গণভোটের প্রচারণা করার সময় বিভিন্ন হয়রানির শিকার হতে হয়েছিল। একটি দলের প্রধানকে এভাবে হয়রানি করা হলে বাকি প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড কিভাবে নিশ্চিত করা হবে তা নিয়েও শঙ্কা জানান তিনি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আপিল শুনানি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। অন্যান্য নির্বাচন কমিশনার যারা আছেন তারা দুপুরের আগে 50টা আপিল নিষ্পত্তি হবার কথা রয়েছে বা শুনানি হবার কথা রয়েছে এবং দুপুরের পরে পরবর্তী যে সময়টুকু আছে সেই সময়ে আরও 50টি আপিল শুনানির কথা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রার্থী যারা আছেন বা তাদের আইনজীবী যারা আছেন তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় করছেন এবং তাদের ক্রমিক নম্বর অনুযায়ী কিন্তু তারা আসলে এখানে অবস্থান করছেন এবং সেই সিরিয়ালটি মেনটেন করে আসলে ভেতরে ঢুকছেন। আজকে 511 থেকে 610 নম্বর ক্রমিক পর্যন্ত চলবে শুনানি। এবং আমরা যেটা জানতে পেরেছি যে আজকে সকালে কিন্তু আসলে মামুনুল হক তিনি কিন্তু এসেছিলেন খেলাফত মজলিসের ঢাকা 13 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী, তিনি কিন্তু তুচ্ছ ঘটনার কারণে তাকে শোকজ করা হয়েছে বলে তিনি কিন্তু আসলে অভিযোগ করেন। তাকে কিন্তু এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। নানা রকম অভিযোগ রয়েছে এবং প্রার্থীদের মধ্যে স্বস্তিও রয়েছে অনেকটা। তারা অনেকেই কিন্তু আসলে তারা কিন্তু বেশ আগ্রহী বা আশাবাদী তাদের যে আপিল শুনানি রয়েছে সেই আপিল শুনানি আসলে ঠিকঠাক মতো হবে এমনটাই তারা বলছেন। এবং তারা অনেকেই, আমরা কথা বলেছি, অনেকেই বলছেন যে তারা এমন কোনো অপরাধ করেনি যে কারণে তাদের প্রার্থিতা আসলে অবৈধ ঘোষণা করা হবে এমনটাও তারা করেননি বা আচরণবিধির যে ব্যাপারটা বলেছে তারা বলেছেন যেহেতু এখনো পর্যন্ত প্রচারণা শুরু হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারা তাদের যে আপিল শুনানি সেই বিষয়টা নিয়ে বা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তারা কিন্তু খুব একটা আশাবাদী, তারা আচরণবিধি লঙ্ঘন করেনি এমনটি বলেছে। আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আজকে কি আপনার আপিল শুনানি কয় নম্বর ক্রমিকে আপনি আছেন? আমি 537। আপনার আপিল শুনানি কি হয়েছে না হবে? হবে কিছুক্ষণের মধ্যে। আপনার বিরুদ্ধে কি অভিযোগ এনে আপনার ইয়াটা যে ভোটারের প্রবলেমটা ছিল আর কি, আমার 26টা ভোটার মতো শর্ট পড়ছিল, ওইটা আমি আবার কালেক্ট করে এনে দিচ্ছি। আচ্ছা,
আপনি কতটা আশাবাদী যে আপনার যে আপিল শুনানি যেটা হবে, আপনি কতটা আশাবাদী? আপনি কি মনোনয়ন পত্র বা আপনার যে মনোনয়ন সেটা কি আসলে বৈধ হিসেবে ঘোষণা হবে কিনা? আসলে বৈধ হিসাবে ঘোষণা হওয়াটা দরকার, কারণ আমার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আগের কোনো রাজনৈতিক ক্যারিয়ারও নাই, বা দেখা যাচ্ছে যে আমি আগে কোনো সময় এমন কিছু করিনি যেটার কারণে আমার স্টপ করার কোনো রিজন আছে। আমার হলফনামাটা পুরোটাই ক্লিয়ার একদমই। আপনি কত আসন থেকে নির্বাচন করছেন এবং আপনি আসলে কোনো দলের হয়ে করছেন কিনা? ঢাকা 15 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে করতেছি। যেমনটা শুনলেন শান্তা, অনেক প্রার্থী কিন্তু এরকম রয়েছেন যারা আসলে আসছেন এবং অপেক্ষা করছেন এখানে, এবং তাদের শুনানি অনুষ্ঠিত হবে এমনটাই, এবং শুনানিতে তারা আসলে বৈধ ঘোষিত হবেন এমনটাই কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন তারা। শান্তা, এই ছিল নির্বাচন কমিশন থেকে এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। এ ব্যাপারে বিসিবির সঙ্গে আলোচনার জন্য আইসিসি নিরাপত্তা প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। ভারতের মাটিতে যেসব সমস্যার কথা বলা হচ্ছে সেসব নিয়ে আলোচনা হবে, তবে ভারতে নয়। যৌথ আয়োজক শ্রীলঙ্কায় গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য ইতিমধ্যেই আইসিসিকে দুটি চিঠি দিয়েছে বিসিবি। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার মধ্যরাতে হাসপাতালের ৪র্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। ইন্টার্ন চিকিৎসকরা জানান, সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি এক রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বরত নারী ইন্টার্ন চিকিৎসকের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে চিকিৎসকের ওপর হামলা চালান। এ সময় হাসপাতালে থাকা ইন্টার্ন চিকিৎসকরা এক মহিলা সহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুনামগঞ্জ সিলেটে আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন নামে এক পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়। ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এনা বাসটি সড়কের পাশের খালে পড়ে যায় এবং পিকআপটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক মারা যান। আহতদের তাদের হাসপাতালে পাঠানো হয়। আন্তর্জাতিক গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় যেসব দেশ সমর্থন দেবে না তাদের ওপর বাণিজ্যিক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত একটি স্বাস্থ্য বিষয়ক গোল টেবিল আলোচনায় এই হুমকি দেন তিনি। আলোচনায় ট্রাম্প বলেন, যদি দেশগুলো গ্রিনল্যান্ডের বিষয়ে আমাদের সঙ্গে একমত না হয় তাহলে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি, কারণ আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন। এদিকে গত কয়েকদিন ধরেই ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থ রক্ষা পাবে। বরফ বেষ্টিত বিশাল আর্কটিক অঞ্চলটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু ট্রাম্প এখন এটি যুক্তরাষ্ট্রের অংশ করতে চান। সেখানে বিপুল পরিমাণ খনিজ পদার্থ রয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খুশাব শহরের দরবার পাঞ্জপীর মানাওয়ান এলাকায় একটি ট্রাক খালে পড়ে একই পরিবারের অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯ জন। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম দৈনিক ডন জানিয়েছেন, ২৩ জন যাত্রীর মধ্যে ৪ জন শিশু ও ৫ নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের ৫২ জেলা থেকে খুশাবের উদ্দেশ্যে আসছিল। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন ৮ জন। এই ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা সেবা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরীফ। খেলার খবর।
ভ্লাদোস্লাভের 2 গোলে স্প্যানিয়লকে পরাজিত করে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠে এল জিরোনা। স্প্যানিয়লের মাঠে সমশক্তির দু দলের লড়াইয়ে প্রথমার্ধের ইনজুরি টাইমে ভ্লাদোস্লাভ ভানাতের পেনাল্টি গোলে এগিয়ে যায় অতিথি দল জিরোনা। দ্বিতীয়ার্ধেও লড়াই চলে সমান তালে। গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্প্যানিলো। খেলা শেষের ইনজুরি টাইমে আরও এক পেনাল্টি গোলে ইউক্রেনের স্ট্রাইকার ভ্লাদোস্লাভ ভানাত জিরোনার 2-0 গোলের জয় নিশ্চিত করেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।